তাহলে বলবো যে গল্প লেভেলে কিন্তু আইডলে কিন্তু ভালো পোটেনশিয়াল কিন্তু ছিল। এবার ছবিটার মধ্যে আমার কাছে কিন্তু পজিটিভ দিক মানে খুব একটা নেই বললে চলে, সেগুলো আছে, সেগুলো খুব সোল ইমোশন ছবিটার মধ্যে একদমই ওয়ার্ক করে না। মানে ব্যাপারটা কি হচ্ছে, তখন যে লোকেশের ক্যারেক্টারটা সে কেন এরকম হয়ে গেল, মানে একটা গ্যাংস্টার দেখা ঠিক আছে। এবার এই যে পার্বতের সঙ্গে যে দিকটা, কোনো এস্টাবলিশমেন্ট নেই, ঠিক আছে, কোনো মোমেন্টের মতন। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। তো কথা বলবো এখন ডিসি বলে তামিল ছবিটাকে নিয়ে, স্টারিং লোকেশ কানাকরাজ অ্যান্ড ওয়ামিকা গাব্বিন লিড রোল, ডিরেক্টেড বাই অরুণ ম্যাথেশ্বরন। তো কীরকম হলো এই ছবিটা? তো এই ছবিটার যেটা গল্প সেটা হচ্ছে যে আমরা যে দেবদাস পড়েছি বা আমরা তার বহু যে অ্যাডাপ্টেশন দেখেছি, এটা তারই একটা মডার্ন একটা মাসি একটা অ্যাডাপ্টেশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকেশের একটা সে হচ্ছে একটা গ্যাংস্টার, এই দেবদাসের গ্যাংস্টার। হ্যাঁ, তো এবারে কীভাবে চন্দ্রমুখের সঙ্গে পরিচয় হচ্ছে, এখানে পারো বা পার্বতী কীভাবে আসছে, তো যাবতীয় জানতে গেলে এবং জার্নিটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে যাবতীয় আপনার জানতে হলে আপনার সিনেমাটা আপনার নিকটবর্তী হলে দেখে নিতে হবে। তো ছবিটার মধ্যে যদি বলি তাহলে বলবো যে গল্প লেভেলে কিন্তু আইডলে কিন্তু ভালো পোটেনশিয়াল কিন্তু ছিল। এবার ছবিটার মধ্যে আমার কাছে কিন্তু পজিটিভ দিক মানে খুব একটা নেই বললে চলে, সেগুলো আছে, সেগুলো খুব বেশি নয়। তো কি ভালো দিক কী আছে? ভালো দিক হচ্ছে যে ছবিটার সেকেন্ড হাফ বলবো যে ফার্স্ট হাফের তুলনাতে কিন্তু অপেক্ষাকৃত বেটার এবং এনগেজিং। ছবিটার মধ্যে কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বলবো যে বেশ ভালো, যেমন ইন্টারভ্যাল ব্লকটা সেটা কিন্তু অবশ্যই ভালো। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ছবিটার সেকেন্ড হাফে গিয়ে একটা দৃশ্য থাকে যেখানে দেখবেন যে ওয়ামিকা একজনকে মেরে সে খুব চিৎকার করে কান্না করতে থাকে। তো ওই জায়গাটা ভালো। একটা জায়গা থেকে যেখানে গাড়ির মধ্যে লোকেশ আর ওয়ামিকা তারা কনভারসেশন করে, সেই জায়গাটা বেশ ভালো, সেগুলো ভালো। এবং এখানে বলবো যে কিছু কিছু এবার আমি এখানে টেকনিক্যাল দিকে ঢুকছি, সেগুলো অবশ্যই কিন্তু ভালো, ঠিক আছে, মানে এই মেকিং বলুন, স্টাইলাইজেশন বলুন, সেগুলো কিন্তু বলবো যে অবশ্যই ভালো, ঠিক আছে। ছবির মধ্যে যে মাস মোমেন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্ট, সেটা ক্যামেরার কাজ বলুন, সেটা অনিরুদ্ধের বিজেম এখানে দুর্দান্ত হয়েছে। তো সেই ব্যাপারগুলো কিন্তু মানে যে মোমেন্টসগুলো মাস যেগুলো সেগুলো কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পারে ছবিটার মধ্যে। ছবিটার যে মাস ছবিটা অ্যাকশন সেগুলো সেগুলো কিন্তু বলতে খুব ওয়েল শট, সেগুলো কিন্তু ওয়েল কোরিওগ্রাফ, ঠিক আছে। ছবিটা টেকনিক্যালি কিন্তু ভেরি ওয়েল মেড। এবং এখানে পারফরমেন্স কিন্তু ভালো, মানে লোকেশ এবং ওয়ামিকা দুজনেই কিন্তু বলবো এখানে খুব ভালো কাজ। লোকেশকে দেখতেও দারুণ লেগেছে, তার প্রেজেন্স ভালো, ওয়ামিকাও দারুণ করেছে এখানে। এবং দুজনকে মোমেন্টস দেখা যাচ্ছে, দুজন যখন অ্যাকশন করছে না দেখতে কিন্তু ভালো লাগে, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বেশ ভালো আর কি, ঠিক আছে। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার ছবিটার মধ্যে তাহলে কোন জিনিস ওয়ার্ক করে না, সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে ছবিটার মধ্যে না হচ্ছে সোল ইমোশন ছবিটার মধ্যে একদমই ওয়ার্ক করে না। মানে ব্যাপারটা কি হচ্ছে, তখন যে লোকেশের ক্যারেক্টারটা সে কেন এরকম হয়ে গেল, মানে একটা গ্যাংস্টার দেখা ঠিক আছে। এবার এই যে পার্বতের সঙ্গে যে দিকটা, কোনো এস্টাবলিশমেন্ট নেই, ঠিক আছে, কোনো মোমেন্টস নেই, খুবই সেটা সাবটাইটেল থেকে যায়। তারপরে যে চন্দার সঙ্গে দেখা হচ্ছে, তাদের মধ্যে যে লাভ স্টোরি গড়ে উঠছে সেটাও যে খুব যে মানে দারুণ সেটাও বলা যাচ্ছে না একদম আর কি। তারপর যে লোকের সঙ্গে যে বাকি যে গ্যাং মেম্বার, সেই গ্যাং মেম্বারের সঙ্গে লোকের যে ইকুয়েশন সেটাও দেখানো হচ্ছে না। এখানে বাবার সঙ্গে দিক থেকে লোকের সেটাও এখানে ভালো করে এস্টাবলিশ নয়, ঠিক আছে। তো ছবিটা পুরোটাই হচ্ছে একটা ওই মাস মুভমেন্ট, স্টাইলাইজেশন, ঠিক আছে, এই সব ছবিটা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে আর কি। গোর, ব্রুটালিটি, ফায়ার, এসব ছবিটা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে আর কি। তো ছবিটার মধ্যে বলবো যে পোটেনশিয়াল ছিল। আচ্ছা, ছবিটার ভালো দিক যেগুলো সেটা হচ্ছে যে এখানে পার্বতের চন্দ্রকে কেন্দ্র করে একটা জিনিস রয়েছে এবং ছবিটার মধ্যে একটা টুইস্ট রয়েছে, মানে যে টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে বা কিছু যে টুইকিং করা আছে সেগুলো কিন্তু বলবো যে ভালো, সেগুলো কিন্তু ওয়ার্ক করে, যেগুলো সেকেন্ড হাফে মেনলি আসে আর কি, সেগুলো কিন্তু ভালো, ঠিক আছে। বাট ওভারঅল যদি বলি তাহলে বলছি ছবিটার মধ্যে পোটেনশিয়াল ছিল। বাট এই ছবিটা যদি বলি ম্যাক্স টু ম্যাক্স এটাকে আমি একটা অ্যাভারেজ থেকে একটা অ্যাবভ অ্যাভারেজ সিনেমাটাকে বলতে পারি আর কি। আইডিয়াল হলে পোটেনশিয়াল ছিল, বাট অ্যাজ আ ফিল্ম এক্সিকিউশন হিসেবে এটা কিন্তু রেজাল্ট হিসেবে যদি বলি সেটা বলবো যে এটা একটা অ্যাবভ অ্যাভারেজ একটা সিনেমা। তো সব মিলিয়ে আমি ফিল্মটাকে রেট করলাম 6.5 আউট অফ 10। পোটেনশিয়াল ছিল আইডিয়াল লেভেলে, বাট কোথাও গিয়ে অরুণ ম্যাথেশ্বরন ফল্টার করে গেছে। তো এটাই ছিল আমার রিভিউ ডিসি এই ছবিটাকে কেন্দ্র করে। তো
ছবিটা যদি আপনি মনে করেন দেখবেন, চাইলে আপনি নিকটবর্তী এসে ছবিটা দেখতে পারেন। তো দেখে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর যদি ডিসি দেখে থাকেন তো আপনাদের কি ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরক্ষণে ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।